হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আরএমপি এএমটি থেকে পান্না রানী বলছি। সো আমার এই ভিডিওগুলো কিন্তু মূলত আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজি তাদের জন্য বিশেষত। তো তাছাড়া যদি অন্য কারো এই ভিডিওগুলো উপকারে এসে থাকে তাহলে খুবই ভালো। সো আমি কথা না বাড়িয়ে আমার ভিডিওটি অল্প করার জন্য খুব তাড়াতাড়ি আমাকে এগোতে হবে। তো আমি চলে আসি আমাদের মূল টপিকসে, যে আমি আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যাপাসিটার। এখানে আপনারা বিভিন্ন ধরনের ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন। ক্যাপাসিটার আসলে মূলত 3 ধরনের হয়, ঠিক আছে। তো এখানে আমরা প্রথম যে সারিতে দেখছি আসলে এটি আমাদের হচ্ছে যে পোলারিটি ক্যাপাসিটার। আসলে এই ক্যাপাসিটারের পোলারিটি আছে। পোলারিটি অর্থাৎ এই ক্যাপাসিটারগুলো আমাদের এখানে সিম্বলগুলো আছে ক্যাপাসিটারের, এবং এখানে আমাদের যে স্টেমেটিক যে ডায়াগ্রামগুলো আছে সেটা। তো স্টেমেটিক যে সিম্বল সেটাতে আমরা কি দেখছি যে এই ক্যাপাসিটারে পজিটিভ এবং নেগেটিভ প্রান্তগুলো আছে। যেমন এটা তো পজিটিভ নেগেটিভ আছে, এটা তো আমরা বুঝতে পারছি যে এটা পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত, এইটা তো আমরা বুঝতে পারছি যে এটা পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত। তো স্টেমেটিক ডায়াগ্রাম এখানে 3 রকম কেন? এটা হওয়ার কারণ যে আমরা যখন পিসিবি ডিজাইন করি, তো পিসিবি আমরা বিভিন্ন সময় বিভিন্ন সফটওয়্যার থেকে ডিজাইন করি। তো বিভিন্ন সফটওয়্যারে বিভিন্ন রকম এই স্টেমেটিক ডায়াগ্রামগুলো থাকে। তো এই 3টি ডায়াগ্রামই আমাদের পরিচিত থাকলেও কখনো যদি আমরা পিসিবি ডিজাইন করতে চাই তবে আমাদের এই ক্ষেত্রে সমস্যা হবে না। তো এটা হচ্ছে আমাদের পোলারিটি ক্যাপাসিটর, ঠিক আছে। তো এখানে পোলারিটি ক্যাপাসিটরের আমরা সিম্বলগুলো দেখলাম, স্টেমেটিকও দেখলাম। এবার আমরা যে দ্বিতীয় নম্বরটি সেটাতে আসি। এটি হচ্ছে আমাদের নন পোলারিটি ক্যাপাসিটর, অর্থাৎ এখানে আমাদের নন পোলারিটি ক্যাপাসিটরের সিম্বলগুলো দেখতেই পাচ্ছি। এখানে যেগুলো আছে স্টেমেটিক, এখানেও আমাদের ওরকম 3টি ধাপে স্টেমেটিক ডায়াগ্রাম আছে, কিন্তু এখানে কি আছে আমাদের কোনো টার্মিনালে পজিটিভ বা নেগেটিভ নাই। এখানেও 2টি টার্মিনাল আছে, কিন্তু আমাদের কোনো পজিটিভ বা নেগেটিভ কোনো টার্মিনাল নেই। সো যেহেতু পজিটিভ নেগেটিভ নাই, এজন্য এটা কি নন পোলারিটি। তো এখানে আমরা নন পোলারিটি সিম্বলগুলো দেখছি, এবং এখানে আমরা স্টেমেটিক। এবার আমরা চলে আসি ভ্যারিয়েবল ক্যাপাসিটার, ঠিক আছে। ভ্যারিয়েবল ক্যাপাসিটার অর্থাৎ ভেরিয়েবল করা। সো আমি একটা উদাহরণস্বরূপ দিই, যে আমরা যখন ফ্যান চালাই তো আমরা ফ্যানটা অনেক সময় কম বেশি করি। কম বেশি করার জন্য আমরা কি করি, রেগুলেটরটা ইউজ করি। আসলে ওই রেগুলেটরটা কি? রেগুলেটরটা হচ্ছে আমাদের একটি ভ্যারিয়েবল রেজিস্টার, ঠিক আছে, যা কারেন্টকে বাধা প্রদান করে। তো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কারেন্টের রেজিস্ট্যান্সটা কি কমাতে পারছি, বাড়াতে পারছি, ঠিক আছে, প্রয়োজন অনুযায়ী। অতএব ভ্যারিয়েবল করতে পারছি আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী। ঠিক এখানেও যে আমরা যেখানে যেরকম ক্যাপাসিটেন্স লাগবে ঠিক সেই অনুযায়ী আমরা এখানে কি করব, ভ্যারিয়েবল করতে পারবো। আমরা এই ক্যাপাসিটরগুলোকে কি করতে পারবো, স্ক্রুড্রাইভারের সাহায্যে বা এখানে ভ্যারিয়েবল নব আছে, নবের সাহায্যে আমরা কি করতে পারবো, আমাদের যে ক্যাপাসিটেন্সটা সেটা আমরা কম বেশি করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের সেই ক্যাপাসিটারের পোলারিটি, নন পোলারিটি এবং ভ্যারিয়েবল, যে 3টি ধাপে আমাদের ক্যাপাসিটার হয়। এবং ক্যাপাসিটারগুলো এখানে আমরা দেখছি, ঠিক আছে। আমাদের এখানে ক্যাপাসিটার আরেকটি পদ্ধতি আছে, যে আমরা কিন্তু বিভিন্ন কাজে এই বিভিন্ন ক্যাপাসিটারগুলো ইউজ করে থাকি, ঠিক আছে। তাছাড়াও আরেকটা কি, যে আমরা বিভিন্ন ভোল্ট, বিভিন্ন অ্যাম্পিয়ার, বিভিন্ন সার্কিট অনুযায়ী এই ক্যাপাসিটারে কিছু মান আছে, অতএব নাম্বার আছে, এটি কত মাইক্রোফ্যারাড, কত ভোল্ট, ঠিক আছে। এই অনুযায়ী কিন্তু আমরা সার্কিট অনুযায়ী আমরা মাইক্রোফ্যারাড বা ভোল্টগুলো ইউজ করতে পারি। এই ক্যাপাসিটারের প্রত্যেকের গায়ে এগুলো আছে, যা আমরা হচ্ছে বাস্তবে দেখলে অবশ্যই বুঝতে পারতাম, ঠিক আছে। তো ক্যাপাসিটারের সংজ্ঞা যেটা, সেটা হচ্ছে আসলে ক্যাপাসিটার কিভাবে কাজ করে, তাই না। ক্যাপাসিটার হলো এমন একটি ইলেকট্রিক্যাল ডিভাইস যা অল্প সময়ের জন্য চার্জ সঞ্চয় করে রাখে। ক্যাপাসিটরকে ব্যাটারির সাথে তুলনা করা যায়, কিন্তু ব্যাটারিতে চার্জ অনেকদিন থাকে না। ক্যাপাসিটার এই চার্জ খুব অল্প সময়ের জন্যই সঞ্চয় থাকে। এজন্য ক্যাপাসিটারের চার্জ খুব সহজেই ডিসচার্জ হয়ে যায় বা খুব তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যায়। কিন্তু ক্যাপাসিটার মূলত সার্কিটে আরো ব্যবহার করি, যে কখনো যদি আমরা কোনো সার্কিট করি এবং সেই জায়গায় আমরা কিন্তু ফিল্টারিং করার জন্য, ঠিক আছে, ফিল্টারিং করার জন্য কিন্তু আমরা ক্যাপাসিটারটা ইউজ করে থাকি। যেমন আমি একটি চিত্র দেখাই। এখানে আমরা একটা পিসিবি দেখতে পাচ্ছি 3D ডিজাইনে, ঠিক আছে। এই পিসিবিটা আমি ইজি এডিটে যদিও বা করেছিলাম, করে আমি এটা আসলে বাস্তবে রূপ দিলে পার্টসগুলো বসালে কেমন লাগবে দেখতে, সেজন্য আমি এটা একদম 3D ডিজাইনে করেছিলাম। তো এখানে কি হয়েছে, আমাদের এটা যেহেতু ইনপুট, ঠিক আছে, এখান থেকে আমাদের যে ভোল্টেজটা আসবে, কারেন্টটা আসবে, সেটা কিন্তু আমাদের এই যে ডায়োডের এটা অ্যানোড অর্থাৎ পজিটিভ, এটা ক্যাথোড। তো ক্যাথোড পয়েন্টে আসার পরে কি হবে, আমাদের এই এসিটা কিন্তু ডিসি হয়ে যাবে। এখানে যে আমরা এসি কারেন্টটা এই পাশ থেকে আমাদের আসছে, এখানে যে এসি কারেন্ট আমরা দেবো, এটা পাশে ডিসি হয়ে যাবে। বাট এই পাশে যখন এই কারেন্টটা ডিসি হয়ে যাবে, তারপরেও কারেন্টটাতে কিছু পরিমাণের এসি নয়েজ থেকে যাবে। সেই নয়েজটা যেন না থাকে, এর জন্য কিন্তু
আমাদের এখানে এই ক্যাপাসিটারটা আমরা ইউজ করেছি ভালোভাবে ফিল্টারিং যেন হয়, ঠিক আছে। এটা আমার একটি 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই ছিল, এখানে আমরা একটি রেগুলেটর ইউজ করেছিলাম, যদিও বা রেগুলেটর নিয়ে আমি পরে কথা বলবো। এটা হচ্ছে ভোল্টেজ রেগুলেটর, ঠিক আছে। এটার আউটপুটে অর্থাৎ 3 নম্বর পিনে আমরা 5 ভোল্ট পেয়ে থাকি, ডিসি 5 ভোল্ট পেয়ে থাকি। তো এখানে মূলত আমি যেহেতু ক্যাপাসিটারের জন্য বললাম, তাহলে আমাদের এখানে ক্যাপাসিটারটা কি করছে, এখানে আমাদের যে ডিসি কারেন্টটা আসছে সেটাকে সম্পূর্ণরূপে আরো সুন্দরভাবে ফিল্টারিং করছে, ঠিক আছে, যেন তার ভেতরে এসি সামান্য পরিমাণও নয়েজ না থাকে। এবার আমরা চলে আসি যে ক্যাপাসিটরের আমরা নেগেটিভ প্রান্ত এবং পজিটিভ প্রান্ত, যেটা পোলারিটি ক্যাপাসিটার, সেই ক্যাপাসিটারগুলো নেগেটিভ প্রান্ত এবং পজিটিভ প্রান্তটা আমরা কি করে বুঝবো। তো অনেক সময় হয় যে আমরা টার্মিনালগুলো দেখি, যে টার্মিনাল অর্থাৎ এই যে দুইটা পা বা টার্মিনাল বলা যায়, তো এটা আমাদের ছোট একটা বড় থাকে, তো সেই অনুযায়ী আমরা বুঝে নিই যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। কিন্তু এক্ষেত্রে যদি কেউ আপনার এই টার্মিনালটা সমান করে কেটে দেয়, তবে আপনি কি করে বুঝবেন যে এই ক্যাপাসিটারটা নেগেটিভ প্রান্ত কোনটা পজিটিভ প্রান্ত কোনটা। তো সেই জন্য আমাদের কি, যে এই ক্যাপাসিটারের একটি সাইডে এই যে কালো একটি ব্যান্ডের মতন দেখছেন, তো এই যে ব্যান্ডটা, এই ব্যান্ড ব্ল্যাক যে ব্যান্ডটা, এই ব্যান্ডটা দেখে আমরা বুঝতে পারবো যে এটি ক্যাপাসিটারের পজিটিভ প্রান্ত এবং অপরটি তাহলে ক্যাপাসিটারের এটি ক্যাপাসিটারের নেগেটিভ প্রান্ত, অপরটি ক্যাপাসিটারের পজিটিভ প্রান্ত। এখানে আমরা কি দেখছি, এখানে আমরা একটা কন্টেনার দেখছি, অর্থাৎ আমাদের যে ক্যাপাসিটারের কন্টেনারটা সেটা, ঠিক আছে। আর এখানে আমরা ক্যাপাসিটারের ভিতরে যেভাবে তৈরি করা হয়েছে সেটা দেখছি। এখানে আমাদের টার্মিনাল আছে, দুটি টার্মিনাল আমরা দেখছি। এখানে এটা হচ্ছে আমাদের যে দুটি পাথ দিয়ে ক্যাপাসিটার ইউজ করা হয়, তো ক্যাপাসিটারের একটি পাথ কি অ্যানোড ফ্লো, যে আমাদের পজিটিভ যে সোর্সটা সেটা ফ্লো হয়, ঠিক আছে, অ্যানোড পার্ট। এবং আমাদের এখানে মাঝখানে আমরা সেপারেটর দেখছি, আসলে এটি আমরা ইনসুলেটরও বলতে পারি। তো এই ইনসুলেটরটা আমাদের মাঝখানে আছে, যেন এই অ্যানোড পার্ট এবং এখানে আমরা ক্যাথোড পার্ট দেখছি, ঠিক আছে। এই ক্যাথোড যে পার্ট সেটা যেন সংস্পর্শে না আসে, সেই জন্য আমরা মাঝখানে একটি ইনসুলেটর দেওয়া হয়েছে। তো এই ক্যাথোড পার্ট দিয়ে কি হবে, আমাদের নেগেটিভ যে সোর্স সেটা ফ্লো হবে, ঠিক আছে। তো এখানে আমি সংখ্যা রূপে দিতে পারি যে একটি ক্যাপাসিটরের ভেতরে 2 বা তার বেশি ধাতব ও সমান্তরাল পরিবাহী প্লেট আছে, ঠিক আছে। কারণ এখানে আমরা দুটি ধাতব দেখছি, বা অনেক সময় কি হয় যে দুটি ধাতবের বেশিও থাকতে পারে, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, একটি ক্যাপাসিটরের ভেতর 2 বা তার বেশি ধাতব ও সমান্তরাল পরিবাহী প্লেট আছে, যা একটি আরেকটির সাথে সংযুক্ত বা স্পষ্ট করে না। একটি কিন্তু আরেকটির সাথে সংস্পর্শে আসছে না। কেন আসছে না, কারণ মাঝখান দিয়ে আমরা কি দিয়েছি, সেপারেটর, অর্থাৎ একটি ইনসুলেটর টাইপ কিছু একটা দিয়েছি, যার জন্য এই দুটি সংস্পর্শে আসছে না, ঠিক আছে। তবে ইলেকট্রিক্যালি ভাবে কোনো ভালো ইনসুলেটর উপাদান দ্বারা, যেমন মোমের কাগজ, সিরামিক্স, প্লাস্টিক ইত্যাদি দিয়ে আলাদা করা থাকে, ঠিক আছে। এই যে ইনসুলেটরটা, সরি অন্য একটি পিকচারে আসার জন্য, তো এখানে যে আমরা ইনসুলেটরটা দেখছি এটি এভাবে তৈরি করা হয়েছে, ঠিক আছে। তো যার ফলে কি হচ্ছে, যে আমাদের যেহেতু সংস্পর্শ হচ্ছে না, তাই না, তো তারপরে কি হচ্ছে, আমাদের যে অ্যানোড যে প্রান্তটা সেটা কিন্তু আমাদের পজিটিভ চার্জ ধরে রাখছে, এবং ক্যাথোড যে প্রান্তটা সে কিন্তু নেগেটিভ চার্জ ধরে রাখছে। কিছুক্ষণ অবধি তারা এই চার্জগুলো ধরে রাখতে পারে। তো এতটুকুই ছিল ক্যাপাসিটর নিয়ে। আসলে আরো বলা যেত, বলা গেলে অনেক কিছু বলা যেত, তবে যেহেতু আমাদের ভিডিওটা খুব ছোটখাটো করে দিতে হচ্ছে, নাহলে ভিডিওটা গ্রুপে আমাদের সাপোর্ট হয় না, সো সেই জন্য আমি জাস্ট বেসিকটুকু দেওয়ার জন্য আমি এতটুকু আলোচনা করলাম। তো আশা করি কিছুটা হলেও বোঝানো গেছে। সবাই খুব ভালো থাকবেন, এই নিয়ে আমি আজ বিদায় নিলাম। ওকে, বাই সবাই।